হ্যালো বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আগেই প্রথমে আমি আলুগুলোকে ছুলে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এরপর আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজগুলো কুচানো হয়ে গেলে আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে মাঝখান দিয়ে কেটে একদম ট্রায়াঙ্গেল করে নিয়েছি। বয়েল করা আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপরে তেলের উপরে জিরে, শুকনো লঙ্কা এবং পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমি দিয়ে দেব মশলা। মশলার মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। লঙ্কাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কীরকম তোমরা খাবে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মিডিল দিয়ে দেবো ডিম। আমি এখানে 2টো ডিম অ্যাড করেছি, তোমরা চাইলে বেশিও করতে পারো, কমও করতে পারো। এবার ডিমগুলোকে ভালো মতন ভেজে আমি মেশ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেশ করা আলুটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। এরপরে আমি অল্প কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটুকু দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলা। এবার সবকিছু উপকরণকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফাইনালি পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এরপরে আমি ট্রায়াঙ্গেল করা ব্রেডগুলোর উপরে পুরটা দিয়ে তার উপরে আরেকটা ব্রেড দিয়ে এরকমভাবে রেডি করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়েছি ময়দা, চালের গুঁড়া, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু দিয়ে আমি ব্যাটারটাকে একটু ঘাটিয়ে নেব। তোমরা চাইলে বেসনও অ্যাড করতে পারো। এরপরে আমি কড়াইয়ে তেল দেব। কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন ব্যাটারে চুবিয়ে রেডি করা ব্রেডটা দিয়ে দেবো, বাস। তো আমার এখন এটা রেডি পুরো। এবার আমি ওকে খাওয়াবো, দেখি ও কি মানে ওর রিয়াকশনটা কি হয়। কেমন হয়েছে? হ্যাঁ, তো এটা একটু ভেঙে দেখাও মিডিল থেকে। একদম মুচমুচে, অনেক টেস্টি একটা, আর অনেক কম টাইম লাগবে এটা বানাতে।